গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। ঘুম থেকে উঠে পড়লাম। আজকে আমার আর আমার বরের জন্য একটু দুধ চা করছি। ও দুধ চা খেতে খুব ভালোবাসে। যেহেতু শ্বশুর শাশুড়ি মা ঘুরতে গেছেন, তো দুজনের জন্যই করছি। বাকি দুধটা ফ্রিজে রেখে দিচ্ছি, কখনো যদি চা বা কফি খাবে বানিয়ে দেব। তো এখানে একটুখানি কড়া করে করছি চাটা। যেহেতু দুধ চা, তাই একটু কড়া করে চা করলে না খুব ভালো লাগে। আর আমার বরেরও সকালবেলা একটু চা আর বেশি করে বিস্কুট এটা ওর লাগে। মানে অফিস যাওয়ার সময় ও কিছু খাক না খাক এটা ওর চাই, না হলে যেন দিনটাও শুরু হয় না। এটা আমি দেখেছি, মানে বিয়ের পর থেকে 2 বছর হতে যাচ্ছে, এটাই দেখছি। যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ করে একটু আটা মেখে নিলাম। আর কালকে মা কাবলি ছোলা এনেছে, ওটা গরম করে নিচ্ছি। আর ছোলার ডাল ছিল, ওটাও গরম করে নিয়েছি। তাকে একটু পরোটা করে দিলাম, কাবলি ছোলা পরোটা আর ছোলার ডাল। এটা উনি খেয়ে নিক। এদিকে বাজারও এনেছেও, চা খেয়ে গেছিলো, ওইদিকে আমি করে নিয়েছি কাজ। আমি এখন সব গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আলু, তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা, মাংস এগুলো এনেছে। তা আমি না কাঁচা লঙ্কাগুলো এইভাবে ছাড়িয়ে রাখি, বোটাগুলো, তাহলে না কাঁচা লঙ্কা পচে যায় না। সেই জন্য এটা আমি মায়ের থেকে দেখেছি, তাই করে নিচ্ছি। আর এখানে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি দুজনের মাপের, আর একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি। আর একটু বেগুন ভাজা করব। আর কালকের তো সয়াবিন আছেই, মাংসটাও কষাচ্ছি। এই রান্নাগুলো করলে আমার রান্না হয়ে যাবে। আর কালকের অনেকটা ভাত আছে, আজকে আর ভাত করব না, ভাতটা গরম করব। আর থোরটা মায়ের গরম করে নিলাম, ওদিকে মাংসটা হয়ে আসছে। সেই জন্য সব রান্নাবান্না হয়ে গেছে। গ্যাস, তারপর রান্নাঘরে যাবতীয় সব মোছা হয়ে গেছে, পুরো ক্লিন করে নিচ্ছি। বা স্নান করে চলে এসেছি, ঠাকুরটা দিয়ে দিচ্ছি। ও ফুল মিষ্টিও নিয়ে এসেছে, বাজারে যখন গেছিলো। তা আমি সব দেবতাকে ফুল দিয়ে দিচ্ছি। যেহেতু গোপাল ওই বাড়িতে আছে, তাই গোপাল বাদ দিয়ে এখানে সব দেবতাকে পুজো দিয়ে দিচ্ছি। আর এখানে 5 রকম মিষ্টি এনেছে, মিষ্টি দিয়েই পুজোটা দিচ্ছি। খুব ভালো লাগে দেখবে। আর আমি পুজো দিলে আমি সবসময় চেষ্টা করি একটু ধুনো দেওয়ার। এটা মায়ের থেকে দেখেছি, খুব ভালো লাগে, এটা তৃপ্তি লাগে মনের মধ্যে। আমি একটু কর্পূর আরতি, তারপর ধূপকাঠি দিয়ে আরতি, প্রদীপ আরতি এগুলো করে পুরো বাড়িতে ধুনো দিয়ে দিচ্ছি। বারান্দা, আমার রুমগুলো সব কটা, পুরো বাড়িতে ঠাকুর ঘর ধুনোটা দিয়ে দিচ্ছি। আমার বর বেচারা বসে আছে, ও স্নান হয়ে গেছে। অনেকটাই বেলা হয়েছে, কারণ পুরো বাড়িটা আমি মুছে নিয়েছি রান্নার পরে। তো অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে দেখতে 3:30 বেজে গেছে। উনি অপেক্ষা করছে, ওনাকে খেতে দেব আমি। তো খেতে বসে গেছি। ভাত, বেগুন ভাজা, থোর, কালকে সয়াবিন ছিল সেটা নিয়ে নিয়েছি, আর মাংস নিয়ে নিয়েছি। একবেলার মতোই করেছি, আর অল্প রেখে দিয়েছি, রাতে যদি খায় ওকে দেবো, আমি আর কিছু খাবো না। সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে, সব মিলিয়ে 4টে বাজে আমরা বসে পড়েছি। তো খেয়ে নিই, এখানেই মিনি ব্লগটা শেষ করলাম। বাই বাই।